পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ধর্ষণের শিকার হওয়া এক শহীদের মেয়ে ঢাকার শেখের টেকের বাসায় আত্মহত্যা করেছে। শনিবার রাত 10টার দিকে নিজের কক্ষে গলায় ফাঁস দেন তিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রোববার সন্ধ্যায় পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে শহীদ বাবার কবরের পাশেই দাফন করা হয়েছে। এ সময় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম, জেলা বিএনপি, জেলা জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত 18 মার্চ পটুয়াখালীতে নানাবাড়ি যাওয়ার পথে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এবং নিজের বাদী হয়ে মামলা করেন। এরপর থেকে মানসিক যন্ত্রণা ও সামাজিক লজ্জার ভারে বিপর্যস্ত ছিলেন। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশ হয়ে অবশেষে আত্মহননের পথ বেছে নেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। ধর্ষণ মামলার 2 আসামি বর্তমানে পটুয়াখালী জেলা কারাগারে আটক রয়েছে। ঘটনাটি সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দ্বিধাও হয়, কিন্তু তবুও বলতে হয় যে যখন লালমিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল, সে যে বিচার চাচ্ছিল, সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না। তাই যে জন্য এত ছাত্র তরুণের জীবন চলে গেল, যে বিষয়টি নিশ্চিত করার জন্য ছাত্র শ্রমিকরা তাদের জীবন দিয়েছে, সেটা এখনো কেন বিলম্বিত হবে? অর্থাৎ আইনের শাসন এবং ন্যায় বিচার। একজন মানুষ ভুক্তভোগী হলে, একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে, নির্যাতিত হলে, সে যদি বিচার প্রার্থী হয়, সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে? এটা আজকে গোটা জাতির প্রশ্ন, এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন। লামিয়ার তার যে পৃথিবী থেকে চলে যাওয়া, তার এই যে মৃত্যু, এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে জন্য 5ই আগস্টের যে মহাবিপ্লব ঘটলো, সেটা তো কিছু না, সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আর গণতন্ত্রের মর্মবাণী কি? গণতন্ত্রের মর্মবাণী হচ্ছে আপনার আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আদালত হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ অন্য কোথাও বিচার না পেয়ে আদালতের আশ্রয় লাভ করে। সেটা হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা। সেখান থেকে যদি মানুষ বিচ্যুত হয়, সেখান থেকে মানুষ যদি বঞ্চিত হয়, তাহলে সেই সমাজে নৈরাজ্যের কালো অন্ধকার নেমে আসে। সেই সমাজের মধ্যে পরিব্যাপ্ত হয় এক ভয়ঙ্কর হতাশা। তো সেটা এই ধরনের ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করবে? এখনো কেন তৃণমূল থেকে, গ্রামগঞ্জ থেকে, পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যদি স্বস্তি নেমে আসে, তাহলে কেন পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, আজকে বখাটে, আজকে সমাজ বিরোধীরা তারা আধিপত্য বিস্তার করবে? সেটার দায়িত্ব জনপ্রশাসনের, সেটা দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের। তাদের যদি আধিপত্য বিচার করে, গণতন্ত্র কোনোদিনই চিরস্থায়ী হবে না, আইনের শাসন কোনোদিনই চিরস্থায়ী হবে না। এবং জনগণ যাকে নির্বাচিত করবে একটা স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে, সেই অবাধ স্বচ্ছ নির্বাচন আমরা কোনোদিনই পাবো না যদি জনসমাজের মধ্যে দুর্বৃত্ত দৌরাত্ম্য যদি বাড়তে থাকে এবং তাদের যদি আধিপত্য থাকে। প্রত্যেকটি মানুষ, প্রতিটি মেয়ে, প্রতিটি বাড়ির কন্যা যারা স্কুলে যায়, কলেজে যায় এবং যারা যেভাবেই বিচরণ করুক না কেন, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করবে যে সমাজ, যে রাষ্ট্র, সেটাই হচ্ছে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র। সেটার জন্যই তো এত আত্মদান, সেটার জন্যই তো আপনার আবু সাইদরা নিজের শার্টের বোতাম খুলে আপনার মুখোমুখি দাঁড়িয়েছিল স্বৈরাচারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। সেটার জন্যই তো আপনার আহনাফ, মুগ্ধ তারা গুলি খাচ্ছে, অথচ তার সতীত্বের জন্য পানির বোতল নিয়ে এগিয়ে গেছে। আজকে 8 মাস পেরিয়ে গেল, আমরা সেই স্বপ্ন, সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।
আমরা সেটি বাস্তবায়ন যাতে হয় সেজন্য গোটা জাতি তাকিয়ে আছে। বাংলাদেশ হবে একটি শান্তির দেশ, একটি স্বস্তির দেশ। প্রত্যেকটি মানুষ সে যে পর্যায়েরই হোক না কেন প্রত্যেকেরই নিরাপত্তা নিশ্চিত হবে। কেউ যেন কারো দ্বারা শক্তিশালী মানুষ, অর্থবিত্তের মানুষ, যারা প্রভুত্বকামী তাদের দ্বারা যেন সাধারণ নিরীহ গরিব মানুষ যাতে কোনোভাবেই আজকে লাঞ্ছিত হতে না পারে, নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে না পারে, সেইটাই তো আমাদেরকে দেখা উচিত 5ই আগস্টের পর। তাই যথাসময়ে যথাযথভাবে লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিল, সে যখন বিচার চাচ্ছিল, তার উপর উৎপীড়নের সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না। আজকে যারা একটি আয়োজন করেছেন আমি তাদেরকে এখানে মৃত্যুর সংবাদ শুনে এবং ঢাকা থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিশেষ করে পটুয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি সহ এবং জেলা প্রশাসন সবাই মিলে যে আন্তরিকতার আপনারা প্রকাশ দেখিয়েছেন, এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন লামিয়ার বেহেশত নসিব করেন, আল্লাহ যেন তার বাবা জসিমের আমরা আপনার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন এবং কবরে যেন তাদের শান্তি লাভ হয়। এই প্রার্থনা করে, এই মুনাজাত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই। কিন্তু এরপরে কিছু নরপিশাচের চোখ থেকে আমরা আমাদের বোনকে রক্ষা করতে পারিনি। এটা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা, আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা। আগামীতে আমাদের কোনো বোনকে যেন আমাদের আর এভাবে না হারাতে হয়, যেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ আর না হয়। আমরা এই ঘটনাগুলোর কোনোদিন আর পুনরাবৃত্তি চাই না। এ কারণে আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই চাওয়া যে আমরা কিছুদিন আগে আমাদের ছোট্ট বোন আসিয়াকে হারিয়েছি, আজকে আমরা আমাদের আরেকজন বোনকে হারালাম। আমরা এই বাংলাদেশে আমাদের বোন আসিয়া লামিয়ার মতো আর কোনো বোনকে হারাতে চাই না। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে 90 দিনের যে সময় তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয় তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। তাহলে আগামীতে আর কোনো নরপিশাচ যাদের কারণে আমরা আমাদের বোন আসিয়া লামিয়াদেরকে হারিয়েছি তারা এই বাংলাদেশে আর জন্ম নেবে না। আমরা আমাদের বোনের জন্য দোয়া করব, আমাদের বোনের সকল কিছু মহান আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তার বাবা এবং 1 আগস্ট মৃত্যুবরণ করেন। অদিতি ফারিহা, নিউজ পেজ, বিডি।